আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইঠা। তার জন্য প্রথমে আমরা চিতল মাছের গাদাগুলি থেকে মাছ বের করে নেব। মাছগুলি আমার কোরানো হয়ে গেছে। এরপর এতে দেওয়ার জন্য ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। এখন আমরা মাছগুলিতে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিব এখানে সিদ্ধ করা আলুগুলো গ্রেট করে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি। এরপর এতে দিব সামান্য হলুদ, সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ সর্ষের তেল আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি। এটিকে এখন ভালো মতন মেশাতে হবে। ভালো মতন মেশানো আমাদের হয়ে গেছে। এখন এটাকে আমরা মুঠো মুঠো করে নেব, হাতে চেপে চেপে মুঠো করে নেব। এইভাবে চেপে চেপে মুঠো করতে হবে। সমস্তগুলো এমনি মুঠো করা হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে গরম জল বসিয়ে নিয়েছি। জলটা হালকা গরম হয়ে এলেই এটাতে আমরা এখন ছেড়ে দেব একটা একটা করে মাছের মুইঠাগুলি সেদ্ধ করার জন্য। হালকা গরম জলে দিয়ে দিতে হবে। এরপর আমরা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকা তুলে নিলাম। সেদ্ধ আমাদের হয়ে গেছে। এরপর আমরা এটাকে তুলে নেব একটা একটা করে। এরপর এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। মুইঠাগুলি আমাদের ভাজা হয়ে গেছে। এরপর মুইঠাগুলিকে রসা বানানোর জন্য আমরা তেল গরম করতে দিয়েছি। তাতে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দিলাম আর সামান্য জিরা। এরপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে ভালো মতন ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব মশলা। এতে আছে আদা, জিরা, ধনিয়া, রসুন আর কাঁচা লঙ্কা। একটু হলুদ দেব, লবণ দেব, দিয়ে ভালো মতন কষিয়ে নেব। ভালো মতন কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব আলু। এরপর এটিকে আবার কিছুক্ষণ ভালো মতন কষাতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে এবার এটাতে আমরা দিয়ে দিব গরম জল। জলটা ফুটে গেলে এতে আমরা এক এক করে মুইঠাগুলি ছেড়ে দেব। এরপর এতে দিয়ে দিব 1 চামচ ঘি আর দিব সামান্য গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা, আমার চিতল মাছের মুইঠা রেডি।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু।